হ্যালো আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণী অনুশ্রেণী 4.4 লসাগু নির্ণয় করো। 21 থেকে 24 পর্যন্ত সমাধান করামু। কিভাবে সমাধান করতে হয় দেখো। প্রথমে 21 নম্বরে আছে কি এখানে a to the power 5 b স্কয়ার c, এটি হচ্ছে প্রথম রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে আমার a b কিউব c স্কয়ার, এটি হচ্ছে দ্বিতীয় রাশি। এবং তৃতীয় রাশি হচ্ছে আমার a to the power 5 a to the power 7, তারপর b to the power 4, তারপর c কিউব, এটি হচ্ছে আমার তৃতীয় রাশি। প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি। তাহলে আমার লেখছি 21 নম্বরের সমাধান। সমাধান 21। তাহলে আমার এক বর্ণগুলো এক জায়গায় করতে হবে। যেমন এখানে এ, এখানে এ, এখানে এ, এই এ গুণ একখানে করতে হবে, বি গুণ একখানে করতে হবে, সি গুণ একখানে করতে হবে। তাহলে আমি যদি লিখি, এখানে আমার আছে a to the power 5 প্রথম রাশিতে, দ্বিতীয় রাশিতে যে আমার শুধু a, তৃতীয় রাশিতে যে আমার a to the power 7। তাহলে এর লসাগু, এর লসাগু হইছে যে আমার, এখানে দেখতে হইবে সর্বোচ্চ কোনটা আছে। এখানে আছে এ আছে 5টা, এখানে আছে এ আছে 1টা, আর এখানে আছে 7টা। তাহলে সর্বোচ্চ জায়গা ওইটাই এখানে লসাগু কিন্তু হয়, এটা মনে রাখবা। সর্বোচ্চ জায়গা আছে, তাহলে এ আছে আমার এখানে 7টা, তাহলে আমার এই 7টাই হইবে আমার লসাগু। এখন যদি আমি বি দিয়ে দেখি, এখানে বি আছে প্রথম রাশিতে বি স্কয়ার, প্রথম রাশিতে বি স্কয়ার, তারপর দ্বিতীয় রাশিতে আমার বি কিউব, এবং তৃতীয় রাশিতে আমার বি টু the power 4। তাহলে এর লসাগু, এর লসাগু হইছে যে আমার, এখন সর্বোচ্চ আছে কোনটা? সর্বোচ্চ আছে যে আমার এই সাইডটা, মানে তৃতীয় রাশিতে সাইডে বি আছে। প্রথম আছে 2টা, পরেরটা আছে যে আমার 3টা, আর লাস্টের আছে যে আমার সাইডটা। মানে লসাগু মানে কমা আনকমা সব যাইবে। তাহলে আমার এই যে সাইডটা, এই সাইডের ভিতরে দুইটাও আছে, এই সাইডের ভিতরে 3টাও আছে। তাহলে সর্বোচ্চ যেটা আছে ওইটা নিলি এনাফ। তাহলে আমার এই সাইডটা, তাহলে আমার এইটার লসাগু হইবে যে আমার বি টু the power 4। এবং সি দিয়ে যদি দেখি, প্রথম রাশিতে আমার সি, তারপর দ্বিতীয় রাশিতে আমার সি স্কয়ার, এবং তৃতীয় রাশিতে সি আমার সি কিউব। তাহলে এর লসাগু, এর লসাগু হইছে যে আমার, এখন সর্বোচ্চ আছে কোনটা? সর্বোচ্চ আছে যে আমার 3টা। মানে লসাগু মানে কমা আনকমা সব যাইবে। তাহলে এই যে 3টার ভিতরে 1টা 2টা 3টা, মানে 3টাই এখানে আছে, 3টে সর্বোচ্চ যাইবে ওইটাই যাইবে। তাহলে আমার সি কিউব। তাহলে আমার এখন আর নাই। আমি যদি লিখি এখন, অতএব নির্ণয়ে লসাগু, তাহলে আমার আছে এ টু the power 7, তারপর বি টু the power 4, তারপর সি কিউব। এইটাই আমার উত্তর, কিন্তু অ্যান্সার। 22 নম্বর যদি সমাধান করি, 22 নম্বর কি আছে দেখো, 5 a স্কয়ার বি কিউব সি স্কয়ার, এটি হচ্ছে প্রথম রাশি। দ্বিতীয় রাশি যে আমার 10 a বি স্কয়ার সি কিউব, এটি হচ্ছে দ্বিতীয় রাশি। তৃতীয় রাশিতে হচ্ছে যে আমার 15 a বি কিউব সি, এটি হচ্ছে আমার তৃতীয় রাশিতে। তাহলে সমাধান 22 নম্বরে। তাহলে আমি আগে সংখ্যাগুলো এক জায়গায় করবো, সংখ্যাগুলো আগে লসাগু করতে হবে। সংখ্যাগুলো আছে কি 5, তারপর আছে যে আমার প্রথম রাশিতে 5, দ্বিতীয় রাশিতে হচ্ছে আমার 10, তৃতীয় রাশিতে হচ্ছে আমার 15। তাহলে এর লসাগু, এখন সংখ্যাগুলো কিভাবে লসাগু করে আমি যদি দেখাই, এখানে রাফ করিয়া, যেমন 5, তারপর হচ্ছে যে আমার 10, তারপর হচ্ছে আমার 15। তো এইভাবে করিয়া কিন্তু 4, 5ও এইভাবে কিন্তু লসাগু গুণা করছি পাটিগণিতে। তাহলে আমার আগে এখানে সর্বোচ্চ 3টার ভিতরে কত দিয়ে ভাগ যাইবে। আমি যদি এখানে 2 দিয়ে ভাগ দিই, 5-এর যাইবে না। 2 দিয়ে ভাগ দিলে আমার 10-এর ভিতরে যাইবে, কিন্তু 15-এর ভিতরে যাইবে না, 5-এর ভিতরেও যাইবে না। 3 দিয়ে যদি আমি ভাগ করি 5-এর, তাও যাইবে না, 10-এরও যাইবে না, কিন্তু 15-এর ভিতরে যাইবে। আবার 4 দিয়ে করলে একটার ভিতরে যাইবে না। তাহলে আমার 5 দিয়ে আমার ভাগ করতে হইবে। এই সংখ্যাগুলোরে, 3টা সংখ্যারে 5 দিয়ে ভাগ করতে হইবে। দেখো, 5 দিয়ে 5-এর ভাগ করলে আমার 1 হয়, মানে 1 হয়। আবার 5 দিয়ে 10-এর ভাগ করলে আমার 2 হয়। আবার 5 দিয়ে যদি আমি 15-এর ভাগ করি, তাহলে আমি 3 পাই। তাহলে 3 5 15। তাহলে আমার গসাগু কি হয়েছে, এখানে এসেছে 5, তারপর এখানে এসেছে আমার 2, আর এখানে এসেছে আমার 3। 1 লেখা লাগে না। তাহলে আমি এইটা যদি গুণ করি,
সবগুলো যদি, তাহলে আমার 5 2 গুণে 10, 3 10 কে 30, তাহলে আমার এই 5 10 15 লসাগু কত 30, তাহলে আমি এই জায়গায় 30 লিখতে পারি। এখন আমার সংখ্যাগুলো গেছে। এখন আমার বর্ণগুণা প্রথম রাশিতে a আছে a স্কয়ার, দ্বিতীয় রাশিতে আমার শুধু a এবং তৃতীয় রাশিতে দে শুধু a, তাহলে আমি এর লসাগু, এর লসাগু হইছে যে আমার, এখন সর্বোচ্চ আছে কোনটা, সর্বোচ্চ আছে যে আমার a স্কয়ার, মানে লসাগু মানে কমা আনকমা সব যাইবে, তাহলে আমার সর্বোচ্চ যেটা আছে ওইটাই আগে নিয়ে নেব। তাহলে সর্বোচ্চ আছে কত মানে a স্কয়ার, তাহলে আমি এই a স্কয়ার নিয়ে নিছি। তারপর আমি b দিয়ে যদি খেয়াল করি, এখানে আছে b কিউব, প্রথম রাশিতে b কিউব, তারপর দ্বিতীয় রাশিতে আমার b স্কয়ার এবং তৃতীয় রাশিতে যে আমার b কিউব, এর লসাগু, এর লসাগু হইছে যে আমার, তো সর্বোচ্চ আছে কোনটা, এখানে আছে যে 3টা b, এখানে 2টা b, এখানে 3টা b, তাহলে সর্বোচ্চ আছে 3টা আছে 2টাই করে, তাহলে আমি 3টা b আমি নিতে পারি b কিউব। এবার যদি c দিয়ে দেখি, প্রথম রাশিতে আছে আমার c স্কয়ার, দ্বিতীয় রাশিতে আছে যে আমার c কিউব এবং তৃতীয় রাশিতে আছে যে আমার শুধু c, তাহলে এর লসাগু, এর লসাগু হইছে যে আমার সর্বোচ্চ আছে কোনটা, এই যে c কিউব, তাহলে আমি c কিউব লিখতে পারি, মানে লসাগু মানে কমা আনকমা সব যাইবে, তাহলে আমার সর্বোচ্চ আছে যেটা সেইটা লিখে দিলেই হয়। তাহলে আমি লিখতে পারি অতএব, আর তো নাই, তাহলে আমরা অতএব নির্ণয়ের লসাগু হইছে যে আমার, এই যে আমার 30, তারপর আমার a স্কয়ার, তারপর আমার b কিউব, তারপর আমার c কিউব, এইটাই আমার অ্যানসার। একদম সহজ। দেখো 23 নম্বর অঙ্কটা কিভাবে সমাধান করতে হয়। এখানে 23 নম্বর আছে, প্রথম রাশিতে ছিল আমার 3s স্কয়ার y স্কয়ার, দ্বিতীয় রাশিতে ছিল আমার 4x y কিউব z এবং তৃতীয় রাশিতে ছিল আমার 5x টু দি পাওয়ার 4 তারপর y স্কয়ার z স্কয়ার এবং চতুর্থ রাশিতে আছে আমার 12x y টু দি পাওয়ার 4 তারপর z স্কয়ার। তাহলে আমি লিখছি সমাধান 23। তাহলে আমার আগে সংখ্যাগুলো লসাগু করতে হবে। তা প্রথম রাশিতে সংখ্যাগুলো আছে কত 3, দ্বিতীয় রাশিতে আছে আমার 4 এবং আছে তৃতীয় রাশিতে 5 এবং চতুর্থ রাশিতে আমার 12, তাহলে এর লসাগু কত সেটা বের করতে হবে। তাহলে আমি যদি এর লসাগু বের করি, যদি রাফ করে দেখাই 3, তারপর 4, তারপর 5, তারপরে হচ্ছে আমার 12। এখন এই সংখ্যাগুলো দিয়ে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যে আমার কয়েকটার ভিতরে বা একাধিক সংখ্যার ভিতরে যায়। আমি যদি 2 দিয়ে 3 এর ভাগ করি যাইবে না, 2 দিয়ে কিন্তু 4 এর ভিতরে যাবে, 2 দিয়ে কিন্তু 5 এর ভিতরে যাবে না, 12 এর ভিতরে যাবে, তাহলে আমি 2 দিয়ে আমি দিতে পারি, কিন্তু 2 দিয়ে 3 এর ভিতরে যাইবে না, আমি 3 নামাই ফেলাম। এই 2 দিয়ে 4 এর ভিতরে যাইবে, তাহলে 2 দিয়ে 4 এর ভাগ করলে আমার 2 হয় এবং 2 দিয়ে কিন্তু 5 এর ভিতরে যাইবে না, এইজন্য 5 আমি নামাই ফেলাম এবং 2 দিয়ে যদি 12 এর ভিতরে ভাগ করি তাহলে 6 দুগুণে 12, তাহলে 6 হয়। তাহলে আমি আবার এখন কত দিয়ে যাইবে, এখন যদি আবার 2 দিয়ে এখনো 2 দিয়ে দিতে পারি, তাই 2 দিয়ে দিলে আমার 3 এর ভিতরে যাইবে না, 3 নামাই ফেলাম, 2 দিয়ে 2 রে ভাগ করলে আমার 1 হয় 1, তাহলে 2 দিয়ে 5 এর ভিতরে যাইবে আমি 5 নামাই ফেলাম, 2 দিয়ে 6 এর ভিতরে যাইবে আমার 2 দিয়ে 6 রে ভাগ করলে আমার 3 হয়। এখন যাইবে কত দিয়া, এখন যাইবে কিন্তু 3 দিয়া, যেহেতু একাধিক সংখ্যা 3 আছে, একাধিক সংখ্যা যদি একই রকমের হয় তাহলে ওইটি দিয়ে কিন্তু দেওয়াই লাগে, এটা মনে রাখবো। যেমন 3 আছে 2টা থাকবে 3টা থাকবে, তাহলে বা 2টা থাকবে বা 5 2টা থাকবে, তাহলে আমার ওই সংখ্যাটা দিয়ে কিন্তু দেওয়াই লাগে। তাহলে আমার 3 2 আছে, তাহলে আমার 3 দিয়ে দেওয়াই লাগবে, তাহলে 3 দিয়ে 3 এর ভাগ করলে 1 হয়, এই 1 দিয়ে 1 এর ভাগ করলে আমার 1 এবং 5 যাইবে না, কিন্তু 5 3 দিয়ে ভাগ যাইবে না এবং 3 দিয়ে 3 এর ভাগ করলে আমার 1 হয়। তাহলে আমার লসাগু হয়েছে কত 2, এখানে 2, এখানে 3 আর এখানে আছে আমার 5, এইটা হচ্ছে আমার লসাগু, মানে এই 2 এই 2 এই 3 আর এই 5 এক গুণা লেখা লাগে না। এখন যদি আমি গুণ করি 2 দিয়ে গুণে 4, তারপরে 3 4 12, 5 12 60, তাহলে আমার এর লসাগু হয় কত 60। তাহলে আমি 3 4 এবং 5 এর 12 লসাগু লিখতে পারি আমি 60। এখন যদি আমি সংখ্যাগুলো দেখি,
এখন প্রথম এক্স, এখানে প্রথম রাশিতে আছে আমার এস স্কয়ার এবং দ্বিতীয় রাশিতে শুধু এক্স এবং তৃতীয় রাশিতে এক্স টু দি পাওয়ার 4 এবং চতুর্থ রাশিতে শুধু এক্স। তাহলে এর লসাগু, এর লসাগু হচ্ছে যে আমার সর্বোচ্চ আছে কোনটা, 4টা, তাহলে আমার এক্স টু দি পাওয়ার 4 যাইবে। এবং ওয়াই যদি খেয়াল করি, প্রথম রাশিতে আছে যে আমার ওয়াই স্কয়ার, দ্বিতীয় রাশিতে ওয়াই কিউব এবং তৃতীয় রাশিতে ওয়াই স্কয়ার এবং চতুর্থ রাশিতে আমার ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে আমি এর লসাগু, এর লসাগু হচ্ছে যে আমার, তাহলে আমার সর্বোচ্চ আছে কোনটা, 4টা, তাহলে আমি এই 4টা নিতে পারি ওয়াই টু দি পাওয়ার 4। এবং যদি জেড দিয়ে দেই, প্রথম রাশিতে কিন্তু জেড নাই, তাহলে আমি প্রথম রাশিতে আমি লিখবো 1, যেহেতু নাই এখানে 1 লেখা লাগবে। দ্বিতীয় রাশিতে আমার আছে জেড একটা এবং তৃতীয় রাশিতে যে আমার জেড স্কয়ার এবং চতুর্থ রাশিতে যে আমার জেড স্কয়ার। তাহলে আমি এর লসাগু, এর লসাগু হচ্ছে যে আমার, তাহলে আমি সর্বোচ্চ আছে কোনটা, 2টা, তাহলে আমি এই জেড স্কয়ার লিখতে পারি, শেষ। যেমন এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড এর সংখ্যাগুলো দেখবা যে কি কি আছে। অতএব নির্ণয়ের লসাগু, নির্ণয়ের লসাগু কত, 60, তারপর এক্স টু দি পাওয়ার 4, তারপর ওয়াই টু দি পাওয়ার 4, তারপর জেড স্কয়ার। এইটাই আমার অ্যান্সার, একদম সহজ। কিন্তু 24 নম্বর অঙ্কটা যদি সমাধান করাই, 24 নম্বর আছে কি 3a স্কয়ার ডি কিউব, প্রথম রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে আমার 9 ডি স্কয়ার বি স্কয়ার এবং তৃতীয় রাশি হচ্ছে আমার 12 সি কিউব ডি স্কয়ার এবং চতুর্থ রাশি হচ্ছে আমার 24 এ কিউব বি স্কয়ার এবং পঞ্চম রাশি হচ্ছে আমার 36 সি কিউব তারপর ডি স্কয়ার। রাশি এখানে 5টা কিন্তু, তাহলে সমাধান 24। তাহলে আমি সংখ্যাগুলো আগে এক জায়গায় করবা। তাহলে আমার 3, প্রথম রাশিতে 3, দ্বিতীয় রাশিতে আমার 9, চতুর্থ রাশিতে আমার 12, তারপর হচ্ছে আবার 24 এবং 36। তাহলে আমার 3, 9, 12, 24, 36 লসাগু যদি আমি করি, এখানে রাফ করে যদি দেখাই, 3, তারপর 9, তারপর 12, তারপর 24, তারপর 36, এর যদি আমি লসাগু করি, দেখো এই লসাগুটা প্রথম কত দিয়ে ভাগ যাবে, দেখা গেছে 2 দিয়ে এটার ভিতরে ভাগ যায়, এটার ভিতরে যায়, এটার ভিতরে যায়, তাহলে আমি 2 দিয়ে ফার্স্টই 2 দিয়ে দিতে পারি। তাহলে 3 যায় না, আমি 3 লিখে ফেলাম, 9 যায় না, 9 আমি লিখে ফেলাম, 2 দিয়ে যদি আমি 12 ভাগ করি তাহলে আমি পাই 6 এবং 2 দিয়ে যদি আমি 24 ভাগ করি তাহলে পাই আমি 12 এবং 2 দিয়ে যদি 36 ভাগ করি তাহলে আমি পাই 18। এখন আবার কত দিয়ে দেবো, এখন আবার 2 দিয়ে যায়, এটার ভিতরে যায়, এটার ভিতরে যায়, এটার ভিতরেও যায়, তাহলে আমি 2 দিয়ে যদি দেই, 2 দিয়ে 3 দিয়ে ভাগ যায় না, নামাই ফেলামু, 2 দিয়ে 9 রে ভাগ যায় না, নামাই ফেলামু, যেটি না যায় সেটি নামাই ফেলাবো। 2 দিয়ে যদি 6 রে ভাগ করি তাহলে পাই আমি 3, 2 দিয়ে যদি 12 রে ভাগ করি তাহলে পাই আমি 6, 2 দিয়ে যদি 18 ভাগ করি পাই তাহলে আমি পাই 9। এখন তুমি কত দিয়া, এখন 3 দিয়ে যাবে, 2 দিয়ে খালি একটার ভিতরে যায় কিন্তু 3 দিয়ে অনেকটার ভিতরেই যায়। তাহলে আমি 3 দিয়ে যদি ভাগ করি, 3 দিয়ে 3 এর ভাগ করলে আমার 1 হয়, আবার 3 দিয়ে 9 রে ভাগ করলে আমি 3 3 আর 9, 3 দিয়ে 3 এর ভাগ করলে আমার 1 হয়, 3 দিয়ে 6 রে ভাগ করলে আমার 2 হয়, 3 দিয়ে 9 রে ভাগ করলে আমার 3 হয়। কারণ আবার একাধিক সংখ্যা কিন্তু 3 আছে, তাহলে আবারও 3 দিয়া যাইবে। তাহলে আমি 3 দিয়ে 1 এর ভাগ করলে আমার 1 হয়, 3 দিয়ে 3 এর ভাগ করলে আমার 1 হয়, 3 দিয়ে 1 এর ভাগ করলে 1 হয়, 3 দিয়ে 2 রে যাইবে না, এজন্য 2 আমি লিখে ফেলাম, 3 দিয়ে 3 এর ভাগ করলে আমার 1 হয়, সরি এখানে 1 হইবে, তাহলে আমার এখানে 1 হয়। এখন আমি যদি লসাগুলো লিখি, এখানে আছে 1টা 2টা, 2টা 2 এবং 3টা 2 আর 2টা হচ্ছে আমার 3, তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 2, মানে এটা যদি আমি লসাগু গুণ করি তাহলে 3 দ্বিগুণে 4, 2 দ্বিগুণে 4, 3 4 12, 3 12 36, তাহলে 36 দ্বিগুণে 72, 36 দ্বিগুণে 72, তাহলে আমি এটার লসাগু পাইছি কত, এর লসাগু এসেছে আমার 72, 72। তাহলে এখন সংখ্যাগুলো শেষ, এখন বর্ণগুলো, প্রথম ফার্স্টে আমার এ স্কয়ার আছে,
প্রথম রাশিতে দ্বিতীয় রাশিতে নাই শূন্য, তাহলে আমি 1 লিখবো যে রাশিতে নাই। চতুর্থ রাশি তৃতীয় রাশিতে নাই, তাহলে আমি 1 লেখা লাগবে। এবং চতুর্থ রাশিতে আমার আছে যে আমার এ কিউব। পঞ্চম রাশিতে আমার নাই, তাহলে আমার 1। তাহলে 1 2 3 4 5 দুইটা আছে আর দুইটা নাই, তাহলে এর লসাগু হয়েছে যে আমার, তাহলে আমার সর্বোচ্চ আছে কোনটা? এ কিউব। তাহলে আমি এই এ কিউব। এবং এ গাছে বি যদি দেখি, প্রথম রাশিতে কিন্তু আমার বি নাই, তাহলে আমি 1 লিখতে পারি। দ্বিতীয় রাশিতে আমার বি স্কয়ার আছে, এই বি স্কয়ার। এবং তৃতীয় রাশিতে আমার বি নেই, তাহলে আমি 1 লিখতে পারি। চতুর্থ রাশিতে আমার বি স্কয়ার, এই যে বি স্কয়ার। পঞ্চম রাশিতে আমার বি নেই, তাহলে আমি 1 লিখতে পারি। তাহলে এর লসাগু হয়েছে যে আমার সর্বোচ্চ আছে কোনটা? বি স্কয়ার, তাহলে আমি এই বি স্কয়ার। এবং এ গাছে বি গাছে সি সি প্রথম রাশিতে কিন্তু আমার নাই, তাহলে আমি 1। এবং দ্বিতীয় রাশিতেও আমার সি নেই, তাহলে আমার 1। এবং তৃতীয় রাশিতে আছে আমার সি কিউব, তাহলে আমার চতুর্থ রাশিতে আছে আমার আমার সি নাই। পঞ্চম রাশিতে আছে আমার সি কিউব, তাহলে আমি এর লসাগু আমার কত? তাহলে সর্বোচ্চ আছে 3টা করে সি, এখানে আছে এই জায়গায় সি, তাহলে আমি সি কিউব। এবং ডি যদি খেয়াল করি, প্রথম রাশিতে আমার ডি কিউব, এবং দ্বিতীয় রাশিতে আমার ডি স্কয়ার, ডি স্কয়ার। এবং প্রথম তৃতীয় রাশিতেও আমার ডি স্কয়ার। এবং পঞ্চম রাশিতে নাই, চতুর্থ রাশিতে নাই, পঞ্চম রাশিতে ডি স্কয়ার। তাহলে আমার এই জায়গায় 1 আর এই জায়গায় ডি স্কয়ার। তাহলে এর লসাগু এসেছে আমার, তাহলে সর্বোচ্চ আছে কোনটা? 3টা, তাহলে আমি এই 3টা আমি লিখতে পারি ডি কিউব। মানে লসাগু মানে কমা আনকমা সব যাইবে, তাহলে শেষ। তাহলে অতএব নির্ণয়ে লসাগু, নির্ণয় লসাগু কত? 72। তারপর আমার এ কিউব, তারপর আমার বি স্কয়ার, তারপর সি কিউব, তারপর ডি কিউব। এইটাই আমার অ্যান্সার, এইটাই আমার উত্তর।